সুতি পূর্বাঞ্চলের জামিয়াতে আহলে হাদিসের দায়িত্বশীল কর্মী ভাই বন্ধু এবং সম্মুখস্থ সুধী শ্রোতৃমণ্ডলী, মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন। পৃথিবী জুড়ে নানান বিচ্ছিন্নতা, নানান দলাদলি, ভেদাভেদ, শত্রুতার মধ্যেও আমাদেরকে একত্রিত করে এক ছাদের তলায় এতগুলো মানুষ, এক মঞ্চের ওপরে এত সব বিশিষ্ট গুণীজন, আমরা এক হয়ে বসেছি দীর্ঘ একটা সময় জুড়ে। এটি মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ, তার অনুকম্পা। মানবের ভয়াবহতম একটা অভ্যাস বিচ্ছিন্নতা, একে অন্যের সঙ্গে দূরত্ব তৈরি, হাজারো রকমের বিভেদ আর মতান্তরের আবাহনে নিজেদেরকে ডুবিয়ে ফেলা। তা থেকে আল্লাহ আমাদেরকে নিষ্কৃতি দিয়েছেন। আমরা একটা বড় মঞ্চে অনেকগুলো মানুষ আমাদের ভিতরে নানান পার্থক্য, নানান ভিন্নতা, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের বিবেক, আমাদের খাদ্য, পোশাক, ইলম, এসব কিছুর নানা রকমের ব্যতিক্রম থাকা সত্ত্বেও মহান আল্লাহর নির্দেশে, তার ভালোবাসায়, তার অনুগ্রহ, তার দয়া কল্যাণ প্রাপ্তির মহৎ বাস্তবায়নের জন্য আমরা যে দীর্ঘ একটা সময় সাংগঠনিক একটি বাতাবরণে, সাংগঠনিক এক মঞ্চে বসে থাকার অনুপ্রেরণা পেয়েছি, এটি আল্লাহর দয়া করুণা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাতার্থে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি পৃথিবীতে এসেই ছিলেন একটা বিচ্ছিন্ন, ঝগড়া ফাসাদে বিবর্ণ এক জাতির ওপরে তাকে নাজিল করা হয়েছিল। তিনি যখন এলেন, যখন বড় হলেন, দেখলেন শুধুই যুদ্ধ আর যুদ্ধ, শুধুই দলাদলিয়ার মতো পার্থক্য। কেউ কাউকে এক মুহূর্তের জন্য স্বীকার করতে পারে না, কারোর কথা কারোর জন্য এক মুহূর্তের জন্য গ্রহণীয় নয়। এমন এক বিচ্ছিন্ন, এমন এক দোদুল্যমান, এমন এক যুদ্ধবাজ জনজীবনের উপরেই তাকে জন্মাতে হয়েছে, বড় হতে হয়েছে। কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আল্লাহ তাকে সেই তৌফিক দিয়েছেন। মহান মানুষ, পৃথিবীর সর্বোন্নত মানুষ এবং সর্বশ্রেষ্ঠতম কাজ মানবের তরে তিনি কাজ করলেন। সেই কাজটির একটা গুরুত্বপূর্ণ বিশেষণ ছিল, তাদের মধ্যে তৈরি করে দিলেন ভ্রাতৃত্ব, তাদের মধ্যে তৈরি করে দিলেন একতা, তাদের মধ্যে তৈরি করে দিলেন জামাত। সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে। নিজেকে নিয়ে আমরা পৃথিবীতে বাঁচতে আসিনি, কারণ আমরা কেউ একা নই, আমরা এক। এই সুমহান বৃত্তিটি, এই সুকুমার ধারণাটি মানুষের কাছে তিনি অবগত করালেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে জন্মানোর আমরা সৌভাগ্য অর্জন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেই নবী এবং রাসূলের উপর অসংখ্য অজস্র দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাকে এই সংশ্লিষ্ট একটি বিষয় দেওয়া হয়েছে, জামাত, জমিয়ত, সংগঠন, এটা কি, কেন করলে কি লাভ, না করলে কি ক্ষতি, এটিতে আমরা কিভাবে উপকৃত হব, এটি থেকে বিচ্যুত হলে আমাদের কি ক্ষতি হবে। এই সমস্ত অঞ্চলের যে সমস্ত মানুষ নিজেদের অনেক সময়, অর্থ, বিভিন্ন রকমের প্রতিকূলতাকে এড়িয়ে অবজ্ঞা করে কোরআন এবং সুন্নাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে এই জামাতবদ্ধ জীবনের প্রতি আমরা যারা অনুপ্রাণিত হয়েছি, সংগঠন আমরা করে চলেছি, সংগঠনকে ভালোবেসেছি, সংগঠনের জন্য নানাভাবে নিজেকে যতটুকু সাধ্য উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি, আমরা এটা করেই বা কি লাভবান হলাম, কি লাভ আমাদের হচ্ছে? যারা এখনো পর্যন্ত বিভিন্নভাবে সংগঠন থেকে দূরে থাকছি, তারাই বা কিভাবে কোন লাভ থেকে, কোন কল্যাণ থেকে বঞ্চিত রয়েছে? এসব বিষয়গুলি আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে আমাদের সাংগঠনিক যারা অভিভাবক তুল্য মানুষ রয়েছেন, আমাদের আজকের এই সভার সভাপতি রয়েছেন, আমাদের জামাতে গোটা রাজ্যের আমির রয়েছেন, আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ জমিয়তে আহলে হাদিসের বর্তমানে আমাদের সম্পাদক রয়েছেন, আজকের সভায় বিশিষ্ট অতিথি হিসেবে, আলোচক হিসেবে আমাদের প্রাক্তন সম্পাদক রয়েছেন। তারা বিভিন্ন সময় এগুলো আলহামদুলিল্লাহ আলোচনা করেছেন। আমিও আপনাদের সঙ্গে যখন যেভাবে একত্রিত হতে পেরেছি, এই নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আজকেও সেই নিরিখে গুটি কয়েক কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার মূল বিষয়টি হচ্ছে সংগঠন। সংগঠন আমরা কেন করব, সংগঠনের কি দরকার, সংগঠনের কি ভূমিকা, ইত্যাদি ইত্যাদি।
কিছু মানুষ একত্রিত হলেই তার নাম সংগঠন নয়, এটা আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই বুঝেছি। মানুষ বিভিন্ন স্বার্থে বিভিন্ন উদ্দেশ্যকে সামনে নিয়ে একত্রিত হয়, দুর্বৃত্তরাও হয় আর মহান মানুষেরাও হয়। তাহলে বিভিন্ন মানুষ যে এক জায়গাতে জড়ো হচ্ছেন কোনো একটা কাজের জন্য, কোনো একটা কিছু দাবি দাওয়াকে মানুষের কাছে বাস্তবায়নের জন্য, একত্রিত হলেই, দল বাঁধলেই যে কোনো ফল পাওয়া যায়, আর একত্রিত হলেই যে জামাতবদ্ধ হয়, এটিকে বলা হয় সম্মিলিত একটা জনতা, একটা জনতার একটা সম্মিলন, জনতার একটা জোট বাঁধা। এই জোট বাঁধলেই যে সেটা সংগঠন হবে তা নয়। কোরআন এবং সুন্নাহর নিরিখে ইসলামের জামাতের এবং সংগঠনের ধারণাটি অনেক ব্যাপক, অনেক গভীর। বিশেষ উদ্দেশ্যকে নিয়েই যে তারা একত্রিত হয়েছে তাতেই সংগঠন হবে তাও নয়। মূলত বিশেষ একটি আদর্শ যখন তাদের হৃদয়ে লালিত হয়, একটি মাত্র মৌলিক আদর্শ, তাদের নানা রকমের পার্থক্য থাকে, তাদের নানা রকমের ভিন্নতা থাকে, তাদের খাবার, তাদের পোশাক, তাদের আচার আচরণ, তাদের রুজি রোজগার, তাদের জীবনযাপন, এরকম বিষয়ে যে সমস্ত মানুষগুলো একরকম করছে তা নয়, কিন্তু মৌলিক নীতি এবং আদর্শের দিক থেকে যখন তারা একগামী হয়, একটি মাত্র আদর্শকে সামনে নিয়ে যখন তারা চলেন এবং সেই আদর্শকে কোনোভাবে বিপন্ন না হয় সেই ব্যাপারে, এবং সেই আদর্শ গভীরভাবে গোটা মানুষের, মানব জাতির ওপর প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে, সমস্ত মানুষগুলি যখন এক মত, এক আকীদা, এক বিশ্বাস, এক মানহাজ পোষণ করেন এবং তাদের এই কার্যকলাপটা বিচ্ছিন্নতার জায়গা থেকে যাতে কোনোভাবে টলমল না হয়ে যায়, কোনোভাবে সেটি থেকে যারা সরে না আসে, তার জন্য তার একটা নির্দিষ্ট আমির, নির্দিষ্ট দলপতি, নির্দিষ্ট একজন গোত্রের প্রধান, একজন তারা মানুষকে ইমাম বানিয়ে তারা এই কাজটি করেন। তখন এই সংঘবদ্ধ, এই সম্মিলিত, সুচারুভাবে সুশৃঙ্খল এই জনগোষ্ঠীকে, এই মানুষের দলকে আমরা জামাত বলি, আমরা সংগঠন বলি। এবং সেটা হতে হবে নিছক পবিত্র কোরআন এবং সুন্নাহর নিরিখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবের সৃষ্টির ভিতরেই মানুষের এই জামাতবদ্ধতা, মানুষের এই সাংগঠনিকতাকে মানুষকে উজ্জীবিত করেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা করে বললে খুব সরল হবে। মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র, আমরা শুনলাম আমাদের পূর্ববর্তী আলোচক বলছিলেন, তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কেবলমাত্র তাঁর ইবাদতের জন্য। পৃথিবীর যত নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেকেরই দাওয়াত ছিল, প্রত্যেকেরই মূল অভিপ্সা ছিল যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুতের বিরুদ্ধাচরণ করবে। তাগুত বর্জন করে কেবলমাত্র ইখলাসের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রদর্শন করো, তো তারা আল্লাহর ইবাদত করবে। এই যে আল্লাহর ইবাদত মানুষ করবে, এই ইবাদতটি যাতে যথাযোগ্য হয়, এই ইবাদত থেকে তারা যেন বিচ্যুত না হয়, ইবাদত যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, তারও তারা যাবতীয় পথ পন্থাকে অবলম্বন করবে। ইবাদত বরবাদ হয়ে যাওয়ার একটা বড় কারণ, ইবাদত বিনষ্ট হয়ে যাওয়ার একটা বড় কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে যখন কোনো একজন মানুষ, কোনো একজন ব্যক্তি আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর আনুগত্য করছেন, একজন তাহাজ্জুদের সালাত আদায় করছেন, রাতের গভীর অন্ধকারে তিনি কোনো ভালো কাজ করছেন, প্রচুর ধনসম্পদ দান করছেন, আল্লাহর ঘর নির্মাণ করছেন, এমনতর মহৎ কাজ যখন কোনো মানুষ করে, সেই কাজটি বরবাদ হয়ে যাওয়ার জন্য এইটুকু যথেষ্ট যে এই কাজটা আমিই করি, আর কেউ নয়, বাস, আর কিছু করতে হবে না, ও কাজটা তখনই ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবকে, তার প্রিয় সৃষ্টিকে এই ভয়াবহতা থেকে বাঁচানোর জন্য তাদের ভিতরে একটা গভীরতম ধারণা, একটা সুকুমার বৃত্তিকে তিনি প্রবিষ্ট করিয়েছেন যে না, আমি নই, আমরা, তোমার মতো এরকম বহু আছে, অসংখ্য মানুষ আছে। এই কাজটি আমার কাছে গ্রহণযোগ্য হলে তবেই সেটা ইবাদত, এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হলে তবেই সেটা আনুগত্য, তবেই সেটা ইখলাস, তবেই সেটা তাকওয়ার পরিচয়, নইলে কিছুই নয়। এবং তুমি যে কাজটি করছো, এই কাজটি তুমিই করো না, তোমার মতো অনেকে করে। যখন কোনো মানুষ একজন ভালো কাজ করবেন, মহৎ কাজ, এবং জীবনের সব থেকে বড় যে কারণে তাকে সৃষ্টি করা হয়েছে সে ইবাদত করবে, ইবাদতের ভিতরে যদি এইটুকু ধারণা তার ঢুকে যায়, ন্যূনতম এই সামান্যটুকু ধারণা যে এই কাজ আমি করছি, আর কেউ করতে পারছে না, আমিই করছি, আমি করছি না, আমিই করছি, তখন সেটি বরবাদ হওয়ার জন্য যথেষ্ট। মানুষকে বাঁচানোর জন্য আনানিয়াত থেকে, আমিত্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মনে, মানবের পথ দেখানোর জন্য যে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম দিয়েছিলেন, তাদের সুন্নায়, তাদের আচরণে, তাদের আখলাকে, কিতাবে, কোরআনুল কারিমে এবং পূর্ববর্তী কিতাবে মানুষকে বারবার তাগিদ দিয়েছেন এই জামাতবদ্ধতার।
সাংগঠনিকতা। মানুষ যখন একত্রিত হবে তখনই বুঝতে পারবে যে না আমি নয়, এই কাজ তো বহু মানুষ করছে। মানুষ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষ কাছ থেকে, তখন এই ভয়াবহতম ধারণা তার ভিতরে বিরাজ করবে কি, যে আমি। আর এই আনানিয়াতে কি হয়েছে? ইবলিশের সমস্ত কাজকর্ম বরবাদ হয়েছে। তার তো অন্য অপরাধ ছিল না, শুধুমাত্র একটি মাত্র কথা, জানা খয়রুম মিনহু, আমি ওর থেকে উত্তম। তাই আদমের থেকে আমি যদি উত্তম হবো, তাহলে আদমকে কিসের জন্য সম্মাননা করব? আল্লাহকে সাজদা করছি না এটা তো নয়, আদমকে সম্মান জানাচ্ছি না এটাই কারণ যে আমি তো তার থেকে উত্তম। তাহলে কিসের উত্তম? কি এলো ওর ভিতরে? একটি বোধের জন্ম হলো, সেই বোধের নাম হচ্ছে আনানিয়াত, আমিত্ব। আল্লাহ বরবাদ করে দিয়েছেন তাকে। ফেরাউনের মধ্যে কি ছিল? ওই আনানিয়াত, আনা রব্বুকুমুল আলা। নমরুদের মধ্যে কি ছিল? ওই আনানিয়াত, ওই আমিত্ব, আনা উহি ওয়া উমিত, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। আজ এই পৃথিবীর মর্তবাসী লক্ষ লক্ষ মানুষ জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ার সবচেয়ে বড় ভয়াবহতা বিরাজ করে আমিত্ব। তার বুকের ভিতরে লালিত হয়। কখনো তিনি বুঝতে পারেন, কখনো তিনি বুঝতে পারেন না। জামাতবদ্ধতা, মানুষের সাংগঠনিকতা, মানুষের জামাত প্রীতি, একসঙ্গে একটা কাজকে সম্পন্ন করা, এর মধ্যে আসলে জামাতের একটা বড় ধারণা রয়েছে যে না আমি নই, আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন পবিত্র কোরআনের ব্যাপারে খুব সুন্দর সুন্দর আমাদেরকে উপমা, উদাহরণ এবং বিভিন্নভাবে আমাদেরকে উপদেশ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। হে মানুষ, মানব মণ্ডলী, আল্লাহকে ভয় করো, ওই রবকে যে রব তোমাকে একটি মাত্র মানুষ থেকে সৃষ্টি করেছেন। এই একত্বের জায়গা থেকে তুমি যখন সরে আসো না, এক আল্লাহর ইবাদতের জন্য আমরা যেমন দায়বদ্ধ, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মাবুদের, এক রবের আনুগত্যের জন্য, ইবাদতের জন্য আমরা যেমন আদিষ্ট, তেমনি এই ধারণাও আমার বুকের ভিতরে লালিত হবে যে একটি মাত্র মানুষ থেকে আমি এসেছি, তিনি আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, তার কাছ থেকে এসেছেন হাওয়া আলাইহিস সালাম, এবং তারপরে পরবর্তীকালে আমাদের বংশধর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির ভিতরেই এই জামাতবদ্ধতাকে, এই সাংগঠনিকতাকে স্পষ্ট একটা রূপ দিয়েছেন। সেই জন্য আদম আলাইহিস সালামকে অন্য একটা জায়গা থেকে, অন্য মাটি থেকে আলাদা করে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি না করে, আদম আলাইহিস সালামের বক্ষ পিঞ্জরের অস্থি পিণ্ড থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়াকে সৃষ্টি করেছেন, যেন কোনোভাবে আর বিচ্ছিন্ন না হয়ে যায়। একটা পুরুষ, একটা নারী, এই জায়গার ও জায়গার এত মিল, এত ভালোবাসা, এত আন্তরিকতা কি করে গড়ে উঠবে? একটা জায়গাতে থাকবে, তারা জানবে, তারা শিখবে, তারা বুঝবে, এবং সত্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিভিন্ন পৃথিবীর নানান প্রান্তের মাটিগুলিকে সংগ্রহ করিয়ে সেখান থেকেই আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, সেখান থেকে হাওয়া আলাইহিস সালাম তৈরি করলেন, এবং সেখান থেকে মানব জাতির উৎপত্তি হলো, তাদের বিকাশ হলো, তাদের ব্যাপক বাড়বাড়ন্ত হলো, এবং তাদের ভিতরের একটা প্রবৃত্তি কাজ করলো যে আমরা তো আদম আলাইহিস সালামের থেকে এসেছি, আমরা এক পিতা এবং এক মাতা, এক পুরুষ এবং এক নারী, এক মানব এবং এক মানবী থেকে উদ্গত। কাজে বিচ্ছিন্নতার, দলাদলির, বিভেদের কোনো রকমের কারণ নেই। দীর্ঘ সময় মানুষের ভিতরের এই জামাতবদ্ধতা, এই একাত্মতা পৃথিবীতে ছিল, এক হয়েই ছিল। কতদিন পর্যন্ত ছিল? তাদের সব কিছুতেই তারা এক ছিল। তাদের আকীদা, তাদের মানহাজ, তাদের দল, তাদের গোত্র, তাদের ইবাদত, তাদের ইখলাস মোটামুটি একই ধারাতে আসছিল, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত। শয়তান, ইবলিশ মানুষের ক্ষতি করার সবচেয়ে বড় অস্ত্র হাতে তুলে নিল, মানুষকে শিরক করানোর। সেই শিরকের আবাহন শুরুই হলো বিচ্ছিন্নতা দিয়ে। সবাই মিলে একটা ধারণা পোষণ করেন, সবাই মিলে একটা মতের ওপর সমর্থন, সবাই মিলে একটা জিনিসকে আকীদা মানহাজ হিসেবে গ্রহণ করেছেন। সেখানে শয়তান যে কাজটি করে তাদের সঙ্গে বিরোধ ঘটালো, তাদের মধ্যে মতান্তর সৃষ্টি করলো, মতানৈক্য করলো, মতবিরোধ তৈরি করলো, তাদেরকে একে অন্যের থেকে বিচ্ছিন্ন করলো। এই বিচ্ছিন্নতা হচ্ছে শয়তানের প্রধান এবং প্রথমতম অস্ত্র। আমরা আজও যাপন করছি। আমরা জামাত এবং জমিয়ত থেকে বিচ্ছিন্ন হয়ে মূলত নিজেদের হৃদয়ের সেই দুর্বৃত্তপনাকে কায়েম করার প্রচেষ্টা করেছি। নূহ আলাইহিস সালাম এলেন, যুগে যুগে নবী রাসূলুল্লাহ আসতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রেরণের ধারা হিসেবে স্পষ্ট করলেন যে তাদেরকে বাআসাল্লাহু নাবিয়িনা মুবাশশিরিন ওয়া মুনজিরিন। নবী রাসূল এলেন পৃথিবীতে বিচ্ছিন্নতা, মতবিরোধ, বিশেষ করে শিরক এবং তাওহীদের মতবিরোধকে, যে কোনো ধরনের মতবিরোধকে নিরসনের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। আর মূলগত যেটা বিষয়, সেটা হচ্ছে শিরকের এই তাওহীদের যে বিচ্ছিন্নতা, তাদের মধ্যে যে ফারাক, তাদের মতানৈক্য সৃষ্টি করা, সেই বিরোধ এবং বিভক্তি, বিচ্ছিন্নতা নিরসনের জন্যই নবী রাসূলের আগমন ঘটেছে। যুগে যুগে নবী রাসূল আসতে শুরু করলেন, আমাদের
পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদের কাজ ছিল মানব মণ্ডলীকে একটি আদেশ দেওয়া যে তারা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, এবং তারা এক মানুষ থেকে উদ্গত হয়েছে, কাজেই সমস্ত মানুষের কাছে তাদের একটা দায়, তাদের একটা বার্তা পৌঁছানোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদের কার্যকলাপ, নিজেদের কাজকর্মকে উপস্থাপন করার, কবুলিয়াতের মানজঙ্গে পৌঁছানোর জন্য জামাত, জমিয়ত, সংগঠন অপরিহার্য। কে শেখালেন? সব নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেখালেন। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা বলি, বিভিন্নভাবে তিনি জাতি গঠনের জন্য, মিল্লাত গঠনের জন্য খায়রুল মিলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিল্লাত ইব্রাহিম। তিনি টুকরো টাকরা নানান জায়গাতে সব পাথরগুলোকে চারপাশে নিয়ে এসে তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে একটা ঘর করলেন। আমাদের কাছে পূর্বেই ছিল ঘরের নির্মাণ, তার চিহ্নটা ছিল, তিনি সেটা সংস্কার করলেন, কাবা বাইতুল্লাহ গেঁথে চলছেন। যখন তিনি গাঁথছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তখন তিনি একটি দোয়া করছেন। কি দোয়া করছেন? ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কোন কাজের বাস্তবায়নের জন্য, সঠিকভাবে সেটাকে কায়েম করার জন্য মৌলিক ভিত্তি হচ্ছে কি? প্রথম ভিত্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি গ্রহণ করছেন কিনা। আমি করছি এটা বড় কথা নয়, আল্লাহ কি গ্রহণ করছেন? মানুষ মেনে নিচ্ছে, আরো চারপাশের লোকরা ভালো বলছে, আমির সাহেব ভালো বলছেন, সেক্রেটারি সাহেব ভালো বলছেন, সভাপতি সাহেব ভালো বলছেন, মসজিদের মাতোয়াল্লি ভালো বলছেন, গ্রামের জনগণ ভালো বলছেন, আল্লাহ ভালো বলছেন কি? আল্লাহর নির্দেশে আল্লাহর ঘর বানাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে, তার সুযোগ্য পুত্রকে নিয়ে, আর দোয়া করছেন কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে এটা আপনি কবুল করে নিন। আর কি? ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সব শোনেন, আপনি সব জানেন। তার মানে আমি যে আপনাকে এই ডাকছি, আমি যে এটাকে কবুল করানোর জন্য আপনাকে মানে আহ্বান করছি, আমি যে আপনাকে এটার ব্যাপারে অনুরোধ করছি, আমি যে আপনার কাছে সাহায্য চাইছি, এটা আপনি শুনছেন, এটাও যেমন সত্য, এ কথা যে আমার বুকের, আমার হৃদয়ের, আমি সত্যি আপনাকে বলছি, এটাও তেমনি সত্য। তারপর কি বলছেন? ওয়াজআলনা, হে আল্লাহ, হে রব, হে আমাদের প্রতিপালক, মুসলিমাইন এলাকা, আমাদের দুজনকে আপনার অনুগত বান্দাতে পরিণত করুন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা, আর আমাদের পরবর্তী বংশের মধ্যে, পরবর্তী বংশধর পরের যারা প্রজন্ম আসবে, তাদের মধ্যে মুসলিম নামের একটা জাতি, তাদের একটা কম, তাদের একটা সংগঠন, তাদের একটা জনপদ তাদের মধ্যে গঠন করে দিন। ইব্রাহিম আলাইহিস সালামের কি ধারণা তিনি ব্যক্ত করছেন এটাই যে আমি যে আজকে বাইতুল্লাহ নির্মাণ করে গেলাম, আজকে যে বাইতুল্লাহ সংস্কার করলাম, আল্লাহর ঘর একটা এখানে নির্মাণ করছি, এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথম কথা গ্রহণযোগ্য হতে হবে। আমরা দুজন যে করছি, আমাদের দুজনকে আল্লাহর অনুগত আত্মসমর্পিত বান্দা হতে হবে। তাই হলে এই ঘরটা যে কায়েম হবে তাও হবে না। তার জন্য পরবর্তী যুগের পরবর্তী প্রজন্মদেরকে একটা মিল্লাত, একটা কম, একটা জাতি হিসেবে তাদেরকে আত্মপ্রকাশ করতে হবে। তারা যদি বিনষ্ট হয়ে যায়, তারা যদি শেষ হয়ে যায়, তাহলে ঘরটা কে কায়েম করবে? জামাতবদ্ধতা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে করে গেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, সর্বযুগে সর্বনবী রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। সেটা হচ্ছে এই কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ করার জন্য এবং দুনিয়াতে অপরাপর মানুষের কাছে সেটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য আমাদেরকে একত্রিত হওয়া। আমরা তার সংজ্ঞা, আমরা তার সুকুমার বিষয়গুলিকে বিভিন্নভাবে উল্লেখ করেছি। আমাদের কাজ, আমাদের দায়িত্ব এটিকে সংরক্ষণ করা এবং সযত্নে বুকের ভিতরে এটাকে লালিত করা, যে সত্য সত্যই আমি যদি আনানিয়াত মুক্ত না হতে পারি, আমিত্ব থেকে বড় রকমের একটা মুক্তি দেয় আমাদের জামাতবদ্ধ। সেই জন্য যারা সংগঠন করে, জামাত করে, আলহামদুলিল্লাহ তারা অনেকখানি নিজেদেরকে আনানিয়াত থেকে মুক্ত থাকে। বিপরীতে যারা এই সমস্ত জায়গা থেকে আমি ভালো কাজ করি, নামাজ পড়ি, রোজা করি, ভাই কে কোথায় কি করছে, কে জামাত করছে, কে সংগঠন করছে, ওসব আমি বুঝি না নয়, আমি ওই সংগঠনে, আমি ওই মানুষের দলে, মানুষের ভিড়ে যে কাজ যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ছিল, তাদের কাজ ছিল যে মানুষের সঙ্গে কাজ করা, সকলের তরে কাজ করা, সকলের জন্য কাজ করা। সেই কাজটা থেকে সরে এসে আমার বুকের ভিতরে একটা আনানিয়াত কাজ করছে। তাহলে জামাতের একটা বড় পজিটিভিটি হচ্ছে, সদর্থক একটা ভঙ্গি হচ্ছে, সংগঠনের একটা বড় দায় এবং দায়িত্ব হচ্ছে যে আমাকে আনানিয়াত থেকে মুক্ত করা। আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করি। আমরা নানা রকমের আমিত্বে ভুগি, বিভিন্ন রকমের অর্থনৈতিক হোক, সামাজিক হোক, ক্ষমতার হোক, ইলমের হোক, জ্ঞানের হোক, আরও অন্যান্য কিছু হোক, সেই সমস্ত আনানিয়াতের মতো ভয়াবহ একটা ধারণা থেকে আল্লাহ আমাদেরকে অব্যাহতি দিন, এবং যারা এই ধারণা বিভিন্নভাবে যারা পোষণ করে চলেছে তাদেরকেও আহ্বান জানানো আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আনানিয়াত মুক্ত হয়ে আমাদেরকে
সার্বিকভাবে মানুষের মাঝে, মানুষের জন্য, মানুষের সাথে থেকে এই জামাত জমিয়ত সংগঠন করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সৃষ্টির ভিতরেই ছিল মানব সৃষ্টির মধ্যেও সামান্য গায়ে একটা মাছি বসেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব উপমাগুলো দিয়েছেন। মুমিন শরীর হচ্ছে, মুমিন কওম ও মিল্লাত হচ্ছে, মুমিনরা হচ্ছে একটি দেহের নানান অঙ্গ প্রত্যঙ্গের মতো। চোখ যদি আহত হয় গোটা শরীর সেখানে আহত হবে, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি সেখানে কষ্ট পায় গোটা শরীর সেখানে ব্যথিত জর্জরিত হবে। আমাদের শরীরে কোথাও মাছি বসে, কোথাও মশা বসে, সেই মশাটিকে তাড়ানোর জন্য আমাদের একটা গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের একটা কর্মকাণ্ড থাকে, সেই কর্মকাণ্ডের নাম হচ্ছে সংগঠন। আমাদের পায়ে একটা মশা বসেছে, আমি ঘুমন্ত অবস্থায় পড়ে রয়েছি, আর এখানে কি কাজ করছে? পায়ের ওপরের যে নার্ভগুলো রয়েছে সেগুলো মস্তিষ্ককে সচেতন করছে, মস্তিষ্ক তখন হাতের পেশিগুলিকে সচেতন করছে। একে অন্যের এই বিপুল কর্মকাণ্ডের মধ্যে ঘুমের ঘোরেও একটা মানুষ কাজ করে চলেছে, ওই পায়ের ওপরের মশাটাকে তাড়িয়ে দিচ্ছে, তাকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। এই বলে সে শরীরটা চুপ করে থাকতে পারে না যে পায়ে কামড়াচ্ছে, হাত মনে করে না যে আমার কি, পায়ে কামড়াচ্ছে খাক, পাটা মশাটি থেকে বের করেছিস তো তোকে খাক যা। এইটা নয়, এইটা হচ্ছে তার কাজ, যে কোনো ভাবে কোনো জায়গায় আহত হচ্ছে তখনই শরীরের বিজ্ঞান, শরীরের ভিতরে রসায়ন, শরীরের প্রযুক্তি সেখানে কাজ করছে কিভাবে, সেই কাজের নাম হচ্ছে একটা সংগঠন। আমরা নিয়মিত এটা দেখতে পাই। সৃষ্টিকুলে যত রকমের কল্যাণ আছে পৃথিবীতে, বৃষ্টি বিন্দু, নদী, সাগর, পাহাড়, বেলাভূমি, সৈকত, আকাশ বাতাস, চন্দ্র তারকা, সূর্য নক্ষত্র, প্রত্যেকের মধ্যে একটা দুর্ভেদ্য যা কোনোভাবে ভেদ করা যায় না, এক গভীর সাংগঠনিকতা তাদের মধ্যে বিদ্যমান। গোটা সৃষ্টি এই রুলস মেনে চলে। মানুষ যদি আমরা নিজেরা বিচ্ছিন্ন হই তাহলে আমাদের মধ্যে সততা, আমাদের মধ্যে ভালো আল্লাহর ইবাদত করার স্পৃহা, আল্লাহর আনুগত্যকে জীবনে বাস্তবায়ন করা, এটি কোনোভাবে সম্ভব নয়। দুর্বৃত্তরা সারা পৃথিবীতে সব সময় দেখবেন একত্রিত হয়। দুষ্কৃতীরা আজকের বিশেষ করে বর্তমান পৃথিবীতে বিভিন্নভাবে চোর, চিটার, কালোবাজারি, মাফিয়া, সিন্ডিকেট, তোলাবাজ, তারা একত্রিত হয়। তাদের একত্রিত হওয়ার মৌলিক কারণ যে তারা জানে যে আমরা বিচ্ছিন্ন হলে একা আমাদেরকে পিটিয়ে মেরে ফেলবে, সেই জন্য তারা একত্রিত হয়। দুর্বৃত্তরা একত্রিত হতে পেরেছে, আর সুকৃতীরা যারা ভালো মানুষ তারা বারবার শুধু বিচ্ছিন্ন হয়ে যায়। কেন? শয়তান তাদের ভিতরে কাজ করে জামাত বিরোধিতার, বিচ্ছিন্ন হওয়ার, একক করে দেওয়ার। কারণ দুষ্কৃতীদেরকে একত্রিত করতে পারলে ইবলিস শয়তানের একটা মোটিভ। দুর্বৃত্তরা যদি একত্রিত হয়, চোররা যদি হয়, গুন্ডারা যদি হয়, মাফিরা হয়, চোরা চালান কারবারিরা হয়, বিদেশে বিভিন্ন রকম জিনিস পাচারকারীরা হয়, এই সমস্ত মাদকদ্রব্য পাচারকারীরা হয়, এরা যদি হিরোইন গাঁজার যারা ব্যবসা করে তারা যদি একত্রিত হয়, তো শয়তানের যেটা উদ্দেশ্য মানুষকে পথভ্রষ্ট করা, জান্নাত থেকে সরিয়ে নিয়ে আসা, জাহান্নামের দিকে ধাবিত করা, তো অনেকটা এগিয়ে যায়। এগিয়ে যায় কেন? দুর্বৃত্তরা একত্রিত হলে নোংরা কাজগুলো পৃথিবীতে সংঘবদ্ধভাবে ভালোভাবে চলতে থাকবে। আর ভালো মানুষরা, কোরআন এবং সুন্নাহর আলেমরা, নামাজিরা, মুসাল্লিরা, মসজিদওয়ালারা, মাদ্রাসাওয়ালারা, এরা যদি একত্রিত হয় তাহলে কি হবে? আসলে ভালো কাজটা তখনই কেবলমাত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু ঘুরিয়ে আমরা উল্টো কাজ করেছি, দুষ্কৃতীদেরকে, দুর্বৃত্তদেরকে একত্রিত হওয়ার আমরা সুযোগ করেছি। ভালো মানুষরা একা একা বসে আছে, ভাই আমি কোরআন হাদিস জানি দুটো, আমি তো এরকম মূর্খ সূর্খ লোক নয় যেখানে গিয়ে বসে থাকবো। উনি ভাবেন আমি তাহাজ্জুদ পড়ি, উনি ভাবে আমি দান করি, উনি ভাবে আমি যাকাত দিই, উনি ভাবে আমি বই লিখি, উনি ভাবে আমি বক্তব্য দিই, আমার ওসব কি সংগঠন আর জামাত করা দরকার। এটা ইবলিস শয়তানের একটা প্ররোচনা। কারণ পৃথিবীতে কোনো কল্যাণকর কাজ এই সংঘবদ্ধতা তারা সম্ভব হয় না। আপনি একা কতটুকু করবেন, একা কিভাবে করবেন? সেই জন্য যত যুগে যুগে ভালো মানুষ এসেছেন, নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমরা এসেছেন, সালাবরা এসেছেন, তারা মানুষের কাছে গেছেন, মানুষের জন্য কাজ করেছেন, মানুষের সহযোগিতা নিয়েছেন, মানুষকে সহযোগিতার কথা বুঝিয়েছেন। আমরা একটা সামান্য মাছি তাড়াতে সংগঠনের দরকার হয়, আর এমন একটা দিন প্রচার প্রসার করার জন্য, ভালো কাজকে প্রতিষ্ঠিত করার জন্য দরকার হয় না, এটি তো হতে পারে না। কাজেই ইবলিস শয়তানের এই প্ররোচনা থেকে, তার এই প্রতারণা থেকে, মানুষকে এই ভুল বোঝানো থেকে অব্যাহতির জন্য জামাত জমিয়ত আমাদের খুব জরুরি, আমাদের দরকার। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামা, তোমাদের মধ্যে জামাত অপরিহার্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিখিয়েছেন জামাতের ভিতরে এক গভীর সুকুমার বৃত্তি, মানুষের ভ্রাতৃত্ব আছে। আমরা মুখে বললে সারা ভারতবাসী ভাই ভাই, বিশ্ববাসী ভাই ভাই, মানব জাতি ভাই ভাই, এই ভ্রাতৃত্ব কোনোদিন কিন্তু কাজে লাগেনি। কাজে লেগেছে কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সবিস্তারে বর্ণনা দিচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা একত্রিত হয়ে আল্লাহর বিধানকে মজবুত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না। বিচ্ছিন্নতা কোনো কাজের কথা নয়।
স্মরণ করো সেই মুহূর্তের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তদানীন্তন আরব জনজাতিকে উদ্দেশ্য করে বলছেন যে স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন তোমরা একে অন্যের দুশমন ছিলে, শত্রু ছিলে। তারপর কি করলাম? ফাসবাহতুম বিনিমাতি ইখওয়ানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হৃদয়ে প্রীতির ভালোবাসার সঞ্চার করলেন, আর আল্লাহর মহান অনুগ্রহে তার অনুকম্পায় তোমরা একে অপরের ভাই হয়ে গেলে। এই ভ্রাতৃত্বের গভীর পরিচয় কখন মানুষের দ্বারা সম্ভবপর হয়েছিল, কখন মানুষের যারা সেটাকে উদযাপন করা, সেটাকে যাপন করা মানুষের জন্য সম্ভব হয়েছিল? যখন তাদের মধ্যে জামাতবদ্ধতা ফিরে এলো। আরবের সেই যুদ্ধমান জাতিগুলি নিরন্তর যারা নিজেদের মধ্যে যুদ্ধের স্পৃহা নিয়ে বেঁচেছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের আলোকে যখন তাদেরকে সংঘবদ্ধতার আহ্বান করলেন, যখন তারা একত্রিত হলো, যখন তারা জামাতবদ্ধ হলো, যখন তারা সংগঠিত হলো, তখন কি হলো? শুঁয়োপোকার মতো হিংস্র মানুষগুলো প্রজাপতির মতো ডানা মেললো। পাকের দুর্গন্ধ যেখান থেকে প্রতিনিয়ত উদ্গত হতো, সেখান থেকে ভেসে এলো পদ্মের পঙ্কজের আশ্চর্য সৌরভ। তাহলে বিচ্ছিন্নতার মতো একটা জঘন্য কাজ, ভ্রাতৃত্বহীনতার মতো একটা কাজ, একে অন্যের শত্রুতার মতো যেমন কাজ, সেই ভাই নয় ভাইরাস হয়ে মানুষের জীবনযাপনের যে একটা ভয়ঙ্কর একটা অবস্থান, সেই ভাইরাস থেকে মানুষকে ভ্রাতৃত্বে পরিণত করা। আমরা তো আর ভাই থাকতে পারিনি, আমরা ভাইরাস হয়ে গেছি। আর সেই ভাইরাসকে প্রকৃত অর্থে ভাইয়ে পরিণত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনরা একে অন্যের পরস্পরের ভাই। আমরা ভাইরাস হয়েছি, এটা আমাদের দুর্বৃত্তপনায়, এটা আমাদের সাংগঠনিকতাহীনতায়, জামাতবদ্ধতা থেকে সরে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেছেন? এই ভ্রাতৃসুলভ একটা জাতিতে পরিণত করেছেন এবং তার দিকে আমাদেরকে আহ্বান জানিয়েছেন। তাহলে জামাতের, জামিয়াতের, সংগঠনের একটা বড় কাজ হচ্ছে মানুষের মধ্যে একটা স্বভাবগত প্রবৃত্তি, তাদের মধ্যে ভ্রাতৃসুলভ আচরণ। এবং পৃথিবী যত কল্যাণ এসছে, আদম আলাইহিস সালামের সন্তানেরা সেই কাজগুলি করেছেন কিসের মধ্যে? ভ্রাতৃত্বের মধ্যে। মানুষ রাতের অন্ধকার থেকে নিয়ে আরম্ভ করে কৃত্রিম আলো তৈরি করা শিখেছে, সমুদ্রে জলযান তৈরি করা শিখেছে, মানুষ সড়ক পথ তৈরি করতে শিখেছে, মানুষ চাকা আবিষ্কার করতে শিখেছে, হাজার রকমের এই যে চাষযোগ্য জমি তৈরি করেছে, বাসযোগ্য ভূমি তৈরি করেছে। কিছুই তো ছিল না। আদমের সন্তানের যা এই পৃথিবীর এই যাবতীয় কল্যাণ মানুষের কাছে নিয়ে এসেছে একা, দুজন, তিনজন না, সম্মিলিত হবে। লক্ষ লক্ষ কোটি 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 মানুষ একত্রিত হয়েছেন, একই কাজে তারা সমর্পিত হয়েছেন। তাহলে শুধু আখেরাতের জান্নাতগামী মানুষ হিসেবেই নয়, পার্থিব জীবনে বেঁচে থাকার জন্যও তাদের এই সাংগঠনিকতা জরুরি ছিল। তারা মানবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শিক্ষা দিয়েছিলেন এবং সেই শিক্ষাকে তারা কাজে লাগিয়েছেন। এবং এইভাবে একটা সুশৃঙ্খল একটা পৃথিবী, একটি জনমানবের অবস্থান, একটা সুন্দর বাসভূমি, একটা সুন্দর চাষযোগ্য আবাদি জমিন আমাদের কাছে স্পষ্ট হয়েছে। কখন? যখন তারা নিজেদের মধ্যে সংঘবদ্ধতাকে, নিজেদের সাংগঠনিকতাকে স্পষ্ট করেছেন। কাজেই আমরা এই বিষয়গুলি সম্পর্কে সচেতন এবং সজাগ হব, যাতে করে এই বিষয় সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারি সত্যকারে এই সাংগঠনিকতা না থাকার ফলে আমরা কতখানি নিজেদেরকে বিচ্যুত করেছি এবং কতখানি নিজেদেরকে আমরা কি বলবো, সত্য থেকে সরিয়ে রেখেছি। তৃতীয়ত, কোরআন এবং সুন্নাহর কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা রেখে দিয়ে আমাদের কাছ থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরামরা গত হলেন, পরবর্তীকালের মানুষরা গত হলেন, সালাফরা আস্তে আস্তে বিগত হলেন। এই যে দিন আমাদের কাছে রইল, এই দিনটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা দায়িত্বশীল। প্রত্যেকটি মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। প্রত্যেককেই তোমরা দায়িত্বশীল এবং এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে প্রত্যেককেই জিজ্ঞাসিত হতে হবে। একা দোকা নয়, আমি আপনি নয়, আলেম ওলামারা নয়, মসজিদ মাদ্রাসা নয়, নির্দিষ্ট কোনো ব্যক্তি সমষ্টি সংগঠন নয়, প্রত্যেককেই আমরা যে দায়িত্বশীল, নিজেদের এই দায়িত্বশীলতাটাকে প্রকাশ করার জন্য, নিজেদের এই দায়িত্বের দায়ভারকে পালনের জন্য সাংগঠনিকতা একটা জরুরি বিষয়। শেখ একটু থামেন। আসসালামু আলাইকুম। সলাত এখানেই হবে, 8টায় জামাত হবে, কেউ আমরা উঠবো না, এখানেই উজুর ব্যবস্থা আছে, সলাত এখানেই জামাতবদ্ধভাবে কায়েম হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যে কাজের জন্য আদিষ্ট, নিজেদের এই দাবি দাওয়াগুলি মানুষের কাছে প্রচার করা, প্রসার করা, তার জন্য এই সংগঠন খুব জরুরি, খুব অপরিহার্য। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে,
আমাদেরই পরে দেনা শোধ বারবার। আমাদের কাছে যে এই বড় একটা দায়িত্ব আছে দিনের কথা মানুষের কাছে স্পষ্ট করার, সেই কাজটিকে আমরা কোনোদিনই স্পষ্ট করতে পারবো না যদি আমরা একক হয়ে যাই, যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। মানুষের সঙ্গে বিচ্ছিন্ন থাকলে মানুষের কাছ থেকে সেটা পৌঁছানো যেমন অসম্ভব হয়ে যাবে, তেমনিভাবে এককভাবে মানুষের কাছে এটা সম্ভবপর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমের প্রতিভার অধিকারী করেছেন। কারোর কাছে উপাদান আছে, কারোর কাছে উপকরণ আছে, কারোর কাছে ক্ষমতা আছে, কারোর কাছে বক্তব্য আছে, কারোর কাছে লিখনী আছে। বিভিন্ন মানুষ যারা একত্রিত হবেন, যখন তাদের মধ্যে জামাতবদ্ধতা থাকবে, সাংগঠনিকতা থাকবে, তখনই সুশৃঙ্খলভাবে কোনো একটি জিনিসকে আমরা অন্যের কাছে পৌঁছতে সহজ হবে এবং সেটি একমাত্র সম্ভবপর হবে, নচেত সেটি সম্ভবপর হয়ে উঠতে পারে না। কাজেই আমাদের কাছে যে একটা বড় দায়িত্ব, এবং কিয়ামতের মাঠে আমাদের কিন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউল, আমাদের চোখ, আমাদের কান, আমাদের হৃদয়, আমাদের প্রত্যেককে ইন্দ্রিয়ের যে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, তার জন্য কৈফিয়ত দিতে হবে, সেগুলো যে জিজ্ঞাসিত হবে, সেই জিজ্ঞাসার আমরা জবাব দিতে পারবো তখনই যখন আমরা নিজেদের এই দায়িত্বটাকে পালন করব। আমরা দেখেছি সুলাইমান আলাইহিস সালাম একজন বড় নবী ছিলেন। সেই নবীর একটা দায়িত্ব ছিল পৃথিবীর সর্বত্র তাওহীদকে প্রকাশ করা, প্রচার প্রসার করা। কিন্তু তিনি নিজেই যে সব জায়গাতে যাবেন, সেই রকম ব্যাপারটা সব সময় মানে সম্ভবপর হয়ে ওঠেনি। তার কাছে একটা পাখি এলো একদিন, পাখিটা এসে সবিস্তারে বর্ণনা করলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, মা লি আলা আল হুদুদা, কি ব্যাপার, হুদুদকে আমি দেখতে পাচ্ছি না। হুদুদ এসে বললেন যে আমি এমন একটা জনজাতির কাছ থেকে আসছি, তারা গায়রুল্লাহর ইবাদত করে, চন্দ্র সূর্যকে মাবুদ বানায়, একটা মহিলা সেখানে রাজত্ব করে। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তুমি এই দায়িত্বটা নিতে হবে, তুমি তাদের কাছে তাওহীদের এই দাওয়াতটা পৌঁছে দিয়ে এসো। একটা চিঠি লিখলেন, পৃথিবীর প্রথম ঐতিহাসিক তাওহীদি চিঠি। সুলাইমান আলাইহিস সালাম লিখছেন, ইন্নাহু মিন সুলাইমানা ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সেই চিঠি লেখা হলো তাওহীদের দাওয়াত দিয়ে। চিঠিটিকে নিয়ে গেল, সেই উপকরণটিকে বয়ে নিয়ে গেল কে? একটি পাখি, একটি চতুষ্পদ প্রাণীর আওতাভুক্ত একটা মানুষ বাদ দিয়ে অন্য একটা প্রাণী। সেও কি কাজ করলো? এই যে পৌঁছে দেওয়ার, এই যে সাংগঠনিকতার একটা রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখালেন, এটা আমাদের কাছে খুব নসিহাযোগ্য এবং অত্যন্ত একটা উপমা ও উদাহরণযোগ্য একটা বিষয়। আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বহু মানুষ বাদ দিয়ে অন্যান্য প্রাণীর কথা উল্লেখ করেছেন, যাদের মধ্যে সঙ্গবদ্ধতা ছিল। জামাতবদ্ধতার জন্য একটা গুরুত্বপূর্ণ উপকরণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে দুটি প্রাণীকেই উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। আমরা যারা জামাত করতে চাই, জামাত ভালোবাসি, সংগঠনকে চাইছি, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, দুটি জিনিস মনে রাখবো, তাহলে সংগঠন হবে। একটা, মধু রাখতে হবে মুখে, আপনার সংগঠন থাকবে। আর পেটের ভিতরে যদি বিষ রাখেন, গরল, তাহলে কিন্তু সংগঠন থাকবে না। যেখান থেকে সংগঠন বিচ্যুত হয়ে যায় গোটা আল্লাহর জমিনে, তার প্রথম কারণ ছিল বুকের ভিতরে কোথাও না কোথাও বিষের একটা থলি ছিল। যত চেষ্টাই করুক, সে সংগঠন থাকেনি। আর যখন মধু থাকবে হৃদয়ের ভিতরে, মুখ থেকে নিঃসৃত হবে বুকের ভিতর থেকে, তখন সেখানে সংগঠন থাকবে। আল্লাহ দুটি প্রাণীকে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। একটির নাম হচ্ছে মাকড়সা। মাকড়সার মুখ দিয়ে যা অনর্গল বেরিয়ে আসে, সেটির নাম গরল। ও সংগঠন করার চেষ্টা করেছে, বিশাল বিশাল এখান থেকে লম্বা লম্বা দাঁড় দিয়ে দিয়ে সুতোর মতো, এবং মুখ থেকে ওর যে বেরোয় সেটা কম শক্তিশালী নয়। পৃথিবীর সর্বোন্নত আঠা হচ্ছে মাকড়সার মুখনিসৃত গরলটা। এটা কেমিস্টদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিভাবে তারা তৈরি করে, পেটের ভিতর থেকে তারা বের করে, আল্লাহ ভালো জানেন। কেমিস্টরা বলেছেন যে পৃথিবীর সব থেকে শক্তিশালী জৈব আঠা মাকড়সা তার মুখ দিয়ে নিঃসৃত করে। এত শক্তিশালী আঠা বের করার পরেও সেই আঠা দিয়ে সুন্দর বাসা নির্মাণ করে, সে বাসা ক্ষণভঙ্গুর, সে ভাষা পৃথিবীতে টেকেনি। আল্লাহ নিজেই বলেছেন মাকড়সার ঘর হচ্ছে সব থেকে আহ্বানাল বয়ুত, সব থেকে নিকৃষ্ট ঘর, সব থেকে তুচ্ছ ঘর মাকড়সার ঘর। কোনোদিন পৃথিবীতে কায়েম হয়নি। কেন? ওর পেটের ভিতরে বিষ ছিল। আর পৃথিবীতে একটা প্রাণী আশ্চর্য করেছে, তাক লাগিয়ে দিয়েছে গোটা মানব জাতিকে, ঘর বেঁধে, বাসা বেঁধে, চাক বেঁধে, তার নাম হচ্ছে মৌমাছি। তার মুখে মধু ছিল। আমরা যারা জামাত প্রেমী, সংগঠনকে ভালোবাসি, দুটি অভ্যাস আমরা সহজভাবে রাখবো। কোনো রকমের আনানিয়াত হোক, ইখলাস বিরোধী কাজ হোক, কোনো রকমের হিংসা হোক, বিদ্বেষ হোক, বৈরিতা হোক, ভায়াচারিতা থেকে সরে যাওয়া হোক, কোন রকমের বিষ, গীবত হোক, পরচর্চা হোক, পরনিন্দা হোক, যা কোরআন এবং সুন্নাতে বিষ বলে অভিহিত হয়েছে, বুকের ভিতরে রাখবো না, মুখ দিয়ে নিঃসৃত করবো না। যদি মনের ভিতরে লালন করতে পারে, আমি তাওহীদের কথা, সুন্নাহর কথা, কোরআনের কথা, রিসালাতের কথা, আলেম ওলামাদের কথা, ভালো সালাফদের কথা, ন্যায়নিষ্ঠ আমাদের উম্মাদের কথা, নবী রাসূলদের কথা, এই উচ্চারণ করি, এই বলতে শিখি, এই বুঝতে শিখি, এই শুনতে শিখি, এই অভ্যাসগুলো যদি আমাদের মুখ থেকে নিঃসৃত হয় নিয়মিত, মধুর মতো, মৌমাছির মতো, আপনার বাসা টিকে থাকবে। আর যদি না হয়, তাহলে কিন্তু মাকড়সার মতো যত শক্তিশালী হোক, ক্ষমতা থাকলে সংগঠন হয়নি, বিদ্যে থাকলে, ইলম থাকলে সংগঠন হয়নি,
লক্ষ লক্ষ জনবল, কোটি কোটি মানুষের জনতা একত্রিত করলে সংগঠন হয়নি। হাজার হাজার টাকা দিয়ে বিরাট বিরাট সভা কায়েম করলে জনগণ হয়, মানে সংগঠন হয়নি। সারা পৃথিবীর বড় বড় ওলামাদেরকে ডেকে নিয়ে সভা করার চেষ্টা করছে, লোক হচ্ছে না। কি করবে? জামাত নেই, সংগঠন নেই, বিষ আছে ভিতর থেকে। এটা স্পষ্ট কথা, বাংলার জমিনে, ভারতের জমিনে, আল্লাহর গোটা জমিনে, সর্বত্র। আমরা যারা দিনকে ভালোবাসি, দিনকে ভালোবেসে কায়েমের জন্য আমরা সংগঠিত হতে ভালোবাসি, তাদের কাছে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা নসিহা, এবং এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং বাস্তবায়নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সার্বিকভাবে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। সংগঠন না করা, একসঙ্গে মিলেমিশে না থাকা শুধু নিজের জন্য ক্ষতি নয়, গোটা মানব জাতির কাছে দায়বদ্ধ হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান। একটা মুমিন হচ্ছে আর একটা মুমিনের সঙ্গে একটা নির্মাণের মতো, নির্মাণ কাজের মতো, একটা প্রাসাদের মতো, অট্টালিকার মতো। ইয়াসুদ্দ বাদুহু বাদা, যার একাংশ অন্যাংশকে কি করে? মজবুত করে। একটা গ্রামের মসজিদ, মাদ্রাসা, মক্তব, মুসলিম উম্মাহ, তাদের মধ্যে সংগঠন থাকবে, তারা একত্রিত হয়ে থাকবে, জামাতবদ্ধ হয়ে থাকবে, এটা স্বাভাবিক। এটা হচ্ছে মুমিনের চরিত্র। যদি বিচ্ছিন্ন হয়ে যায় এবার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন একটা ঘরের মতো। মাঠের মধ্যখানে একটা ঘর আছে, দেখছে চারপাশের মানুষ, সেই ঘরটি মানুষের বড় কল্যাণ করে, উপকার করে। রোদে বৃষ্টিতে মানুষ সেখানে আশ্রয় নেয়, ঝড় ঝাপটায় মানুষ গিয়ে তার ছাদের তলায় দাঁড়ায়। সবাই দেখে আসছে যুগ যুগ ধরে, মাঠের মাঝে একটা বড় ঘর আছে, সেই ঘরটিতে মানুষ গিয়ে আশ্রয় নেয়। একদিন দেখা গেল সেখানে আর মানুষ কেউ দাঁড়াচ্ছে না, ঝড়ে দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়াচ্ছে না, বৃষ্টিতে ভিজছে মানুষ, সেখানে কেউ যাচ্ছে না, রোদে পুড়ছে মানুষ, সেখানে কেউ আশ্রয় নিচ্ছে না। বলে, ভাই আপনারা ওখানে যাচ্ছেন না কেন? ওখানে তো অনেক কিছু ছিল, ছাদের নিচে বেশ সুন্দর আরাম করার জায়গা ছিল, বসার জায়গা ছিল, ঝড়ঝাপটা থেকে বাঁচার একটা উপায় ছিল। বলে না, ঘরটা খসে পড়ছে, ইটগুলো একটা থেকে একটা ইট ছড়ে পড়ছে, প্লাস্টার ঝরে ঝরে পড়ছে, দেওয়াল এদিকে টাই বিম অন্যদিকে বেঁকে গেছে, আর যাচ্ছে না। মানব মণ্ডলীর কাছে, গোটা মানুষের কাছে আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। সারা পৃথিবীর মানুষের, বুভুক্ষ মানুষের, অসহায় মানুষের, ধর্ষিত মানুষের, নির্যাতিত মানুষের শেষ আশ্রয় তো ইসলাম, শেষ আশ্রয় তো কোরআন, শেষ আশ্রয় তো সুন্নাহ, শেষ আশ্রয় মুসলিম উম্মার জামাত। আমরা নিজেরা যদি ভেঙে যাই, নিজেদের দলবদ্ধতা, ঐক্যবদ্ধতা যদি টুকরো টুকরো হয়ে যায়, কি আসবে? কোথায় আসবে? কোথায় গিয়ে দাঁড়াবে? কাজেই যারা নিজেদের সংগঠনকে, মুসলিম উম্মার এই জামাতবদ্ধ থেকে বিচ্ছিন্ন করেছি, নিজেদেরই ক্ষতি করেছি তা নয়, গোটা মানব জাতির ক্ষতি করেছি, এটা সাক্ষী দিতে হবে। এর জন্য আমাদেরকে ভয় ভয় কৈফিয়ত দিতে হবে। আমরা নিজের একত্রিত হতে পারিনি বলে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন, তারা মানুষ ছুটে পালিয়ে গেছে। কারণ বলে, আরে ঘরটাতে কি করে দাঁড়াবো ওখানে, ও ঘরটা আমার উপরে ঘুরিয়ে পড়ে যাবার আশঙ্কা রয়েছে, ও দেওয়াল আমাকে নিরাপত্তা দেবে না, ও বিপদের কারণ হয়ে গেছে। কেন? ওই যে ওর ইট খসে পড়ছে। কাজেই আমরা যারা সংগঠন বিচ্যুত হয়ে রয়েছি, সংগঠনের প্রয়োজনীয়তা, তার গুরুত্ব আমরা এখন উপলব্ধি করতে পারছি না, তাদেরকে এটা স্মরণে রাখা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত অনুপম উদাহরণ, উপমালা আমাদের জন্য রেখেছিলেন, যাতে করে আমরা কি করি? সম্মিলিত হতে পারি, মানুষ যাতে ভরসা পায়, আশ্রয় পায়। পৃথিবীর অসংখ্য মানুষ, যার ক্ষমতা ঔদ্ধত্য যাই থাকবে না কেন, মানুষের শেষ আশ্রয় দিন, শেষ আশ্রয় কোরআন এবং সুন্নাহ, মানুষের শেষ আশ্রয় ইসলাম। পৃথিবীতে কারোর কাছেই তো মানবতার কোনো সমাধান নেই। তাহলে আপনার কাছে যে সমাধান নিতে আসবে, আমি যদি নিজেই ঝগড়াঝাটি করে, মতান্তর করে, মতানৈক্য করে, মতবিরোধ করে টুকরো টুকরো হয়ে থাকি, আমার প্লাস্টার খসে পড়ে, আমার দেওয়াল ভেঙে পড়ে, আমার ছাদ ধসে পড়ে, মানুষ কি করে আশ্রয় নেবে? কাজেই জামাত বিরোধী, জামাতহীন মানুষ, সংগঠনহীন মানুষ নিজের জন্যই ক্ষতিকারক নয়, অপরের জন্য খুব ক্ষতিকারক। এটাও আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিকভাবে বোধ এবং বোধের বিপন্নতা থেকে উদ্ধারের, আমাদের সেখান থেকে মুক্তির, অব্যাহতির আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। মেধা এবং দক্ষতা, মানুষের নানা রকমের মেধা এবং দক্ষতা নিয়ে পৃথিবীতে মানুষ জন্মায়, মৃত্যুবরণ করে। সেই মেধা এবং দক্ষতার বিনিময় বিভিন্ন মানুষের কাছে কিভাবে সেটা মানে তাদের কাছে কায়েম করব, কিভাবে সেগুলো প্রকাশ করব, কিভাবে সেগুলো পরিচয় দেবো, যদি আমাদের মধ্যে সুস্পষ্ট একটা জামাত থাকে, জমিয়ত থাকে, সংগঠন থাকে, বৃদ্ধ আচরণকারীদের মোকাবিলার জন্য, নিজেদের বিভিন্ন দায়ী দায়িত্বগুলি মানুষের কাছে প্রকাশ করার জন্য, পারস্পরিক সহানুভূতি এবং পারস্পরিক নানান সহযোগিতাগুলিকে কায়েম করার জন্য জামাতবদ্ধতা, আমাদের এই সাংগঠনিকতার একান্ত প্রয়োজন রয়েছে। আর সর্বশেষ একটি কথা, সেটি হচ্ছে এই, খুব গুরুত্বপূর্ণ, নিজেদের অস্তিত্ব বিপন্ন নিজে আমরা যেন না করি। তাই অসহ্য লাগে এই আত্মবিস্মৃতি। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? নিজেকে এড়িয়ে বাড়ায় নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। তাই অসহ্য লাগে এই বিস্মৃতি, নিজেকে নিজে ভুলে যাওয়ার মতো, নিজেকে তুচ্ছ মনে করার মতো আর তুচ্ছতা কিছু হতে পারে না। নিজেকে আমরা ভুলে গিয়ে আত্মবিস্মৃতি, এটা খুব কঠিন জিনিস। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? চোখ বন্ধ করে দিলাম, ভাবলাম কিয়ামত হবে না, আমি দেখতে পাচ্ছি না বলে আর বিপদ আসবে না, তা নয়। নিজেকে এড়িয়ে বাড়াই নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। চরম বিপদে এই বিলাসিতা আমাদের সাজে না।
পৃথিবীতে অস্তিত্বের সংকটে পৃথিবীতে সবাই ভোগে, মুসলিম উম্মাহ কখনো ভোগে না, কিন্তু তখন তাদেরকে ভুগতে হয় যখন তাদের থেকে সংগঠন সরে যায়, যখন তাদের কাছ থেকে জামাতবদ্ধতা সরে যায়। পৃথিবীতে দুটো প্রাণী আছে, নিজেদের অস্তিত্ব নিয়ে তারা খুব সংকটে পড়ে আছে। অনেক প্রাণী সেই সংকটে পড়ে আছে। যাদের ক্ষমতা ছিল, ঔদ্ধত্য ছিল, বিপুল তাদের হুঙ্কার ছিল, গর্জন ছিল, তাদের নাম বাঘ, সিংহ, ডাইনোসর, বিলুপ্ত হয়ে গেছে। আর বাঘ সিংহ বিলুপ্ত হতে চলেছে। এত ক্ষমতা, জঙ্গলের এমন রাজত্ব, রাজা তো জঙ্গলের, এত রাজত্ব করার পরেও, এত হুঙ্কার দেওয়া পরেও, এত গর্জন করার পরেও বাঘ সিংহের অস্তিত্ব পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। ওকে ঘেরা টোপে অভয়ারণ্য তৈরি করে রাখতে হয়। যুগ যুগ ধরে পৃথিবীতে রাজত্ব কায়েম করে চলেছে একটা প্রাণী, মানুষ বাদ দিয়ে অন্য প্রাণীর কথা, তার নাম পিঁপড়ে। আশ্চর্য সংগঠন, আশ্চর্য সংগঠন, নিজেদের মধ্যে গভীর মমত্ববোধ। আশ্চর্য যাবেন, পিঁপড়ের শরীরের একটা অংশ, অনেক সময় স্কটল্যান্ডের একটা বিজ্ঞানী এটা প্রমাণ করে দেখিয়েছেন, শরীরের অংশ বুভুক্ষ প্রাণীকে নিজে খাইয়ে নিজের একটা অংশকে সে দিয়ে এভাবে সে অন্য একটা বুভুক্ষ ক্ষুধার্ত পিঁপড়েকে সে জীবনদান মানে করে, তার ক্ষুধাকে নিবৃত্ত করার চেষ্টা করে। একটা পিঁপড়ের সঙ্গে দেখা হলেই দেখবেন সারিবদ্ধ পিঁপড়ে একে অন্যের সঙ্গে অভিবাদন জানায়। আর সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই পিঁপড়ের নামে একটা সূরা নাযিল করেছেন। সেই সূরাতে পিঁপড়েটাকে কি করেছে, নিজের কমকে বাঁচানোর জন্য যখন সে দেখলো সুলাইমান আলাইহিস সালামের বিপুল বাহিনী আসছে, উদখুলু মাসাকিনাকুম, তখন সেই পিঁপড়েটা ছুটে গেল, কালা নামলাতুন ইয়া আইয়ুহান নামলু, এই পিপিলিকা ভাইয়েরা শোনো, নিজেদের গর্তে ঢুকে পড়ো। সুলাইমান আলাইহিস সালামের বাহিনী এসে না বুঝতে পেরে তোমাদেরকে হয়তো পদপিষ্ট করে দিতে পারে, শেষ হয়ে যেতে পারো। নিজের কমকে বাঁচানোর এই গভীর ভালোবাসা তাদেরকে টিকিয়ে রেখেছে যুগ যুগ ধরে। এরই নাম জামাত, এরই নাম সংগঠন। পিঁপড়ে পেরেছে, অন্যান্য প্রাণীরা পেরেছে, চতুষ্পদ জন্তুরা পেরেছে, মানুষ পারেনি। হুঙ্কার আর গর্জন দিয়ে পৃথিবীতে টিকে থাকা যায় না। পৃথিবীতে আজ পর্যন্ত আবহমান কাল ধরে সব থেকে সর্বোচ্চ শক্তিশালী সংগঠন হচ্ছে পিঁপড়ে। এটা মানুষ বাদ দিয়ে অন্যান্য প্রাণী যারা নিয়ে আচরণ করে আলোচনা করেছেন তারা আমাদেরকে শিখিয়েছেন। আর পৃথিবীতে এত পিঁপড়ে আছে, এত পিঁপড়ে মানুষ মারলো তো, পায়ে করে মারলো, হাতে করে মারলো, চেপটে মারলো, এ করে মারলো, পুড়িয়ে মারলো, পিঁপড়েরা শেষ হয়নি। যতগুলি মানুষ আছে পৃথিবীতে, এক একটা মানুষের এগেনস্টে 8 লক্ষ বিলিয়ন পিঁপড়ে পৃথিবীতে বাস করে। যতগুলো মানুষ দেখেছে, পিপিলিকার এরিয়া আছে, পিপিলিকা অধ্যুষিত অঞ্চল আছে, ওয়াদুন নামলা আল্লাহ পবিত্র কোরআনেও বলেছেন। যে প্রাণীটাকে এত মানুষ হত্যা করলো, এত তুচ্ছ করলো, সেই প্রাণীর রাজত্ব কায়েম হলো কিসের জন্য? জামাতবদ্ধতার জন্য। আর যে প্রাণী এত হুঙ্কার দিয়েছিল, এত গর্জন করেছিল, সে প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হলো একমাত্র কারণ হচ্ছে সংগঠন না থাকার জন্য। বাঘ সংগঠন করে না, 10টা বাঘ একসঙ্গে মিলে কাজ করছে, করবে না। ও বলে আমি সবাই তো এক, 10টা সিংহ হুঙ্কার দেয়, একা একসঙ্গে থাকে না, একা একা থাকে। আমাদের সমাজের যারা বাঘ সিংহ হতে ভালোবাসছেন, কিছু টাকা হয়েছে বলে, কিছু জ্ঞান বুদ্ধি হয়েছে বলে, সমাজে কিছু মোড়ল মাতব্বরি পেয়েছেন বলে, যাদেরকে মনে হচ্ছে আমরা বাঘ বা সিংহ হয়েছি, আপনার অস্তিত্বের প্রশ্ন আছে, আপনার অস্তিত্ব সংকটে। আমরা যারা পিঁপড়ের মতো বাঁচতে ভালোবেসেছি, কোরআন এবং সুন্নাহর কথা বলে, মানুষকে সতর্ক সজাগ করে, তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার বলে, আলহামদুলিল্লাহ তারাই পৃথিবীতে টিকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাংগঠনিকভাবে আমাদেরকে দীর্ঘস্থায়ী মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কবুলিয়াতে আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ। আমরা এবার সলাতের বিরতি থাকবে, তার আগেই দু একটি ঘোষণা। আমাদের মেন গেটে একটি বুক স্টল রয়েছে, সেই বুক স্টলে সরলপথ পত্রিকা ফ্রিতে দেওয়া হচ্ছে এবং আরও একটি বই ফ্রিতে দেওয়া হচ্ছে, এবং একটি বই আছে সেটা ক্রয় করে নিতে হবে। তো আপনারা অবশ্যই সেখান থেকে বই ক্রয় করা এবং পত্রিকা দুটো আচ্ছা, নাজমে আলম সাহেবের তো, হ্যাঁ, আমাদের সভাপতি নাজমে আলম সাহেবেরই দুটো বই ওখানে ক্রয় করার মতো রয়েছে, 50% ডিসকাউন্টে দিচ্ছে। আর একটি ঘোষণা, আমরা যারা দূর দূরান্ত থেকে এসছি তিনাদের জন্য এই সম্মেলনের পক্ষ থেকে 80 টাকায় বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে আমাদের মসজিদের পাশেই। হ্যাঁ, মাত্র 80 টাকায় বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে। দূর থেকে যারা এসছেন, হ্যাঁ, তিনারা ওখানে ক্রয় করে খেতে পারেন। এখন সুস্থভাবে সুশৃঙ্খলভাবে উজু করুন, তারপরে আমরা জামাতের সঙ্গে সালাত আদায় করব। হ্যাঁ, আর একটি ঘোষণা দিব, সালাতে যখন আমরা সালাত শেষ করব, বেতর পড়ার পর লাইনেই থাকবেন, একেবারে কাতারবদ্ধভাবে থাকবেন, সেখানে চা দেওয়া হবে, চা এবং বিস্কুট লাইনে লাইনে। আমাদের কর্মী ভাইরা আছেন, সুশৃঙ্খলভাবে ওখানে লাইনে লাইনে দিবেন, লাইন কেউ ভাঙবো না। হ্যাঁ, 8টায় দিয়ে জামাত তো আগে
8টাতে জামাত হবে। এখন আজান দিবে ফজিলাতুল শেখ শাহজাহান সাহেব। শাহজাহান সাহেব আজান দিবে। জঙ্গল লেগা এদিকে এসো, এদিকে এসো। আর ছোট করবো আর আমি পাঠাই। ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر.
হ্যালো 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 কেমন আছো বলো? খুব ভালো আছি। তোমাদের লেগে আমরা চা খাইতে এখানে চায়ের যে দোকান খোলা আছে ভাই দানসারি ধরো এটা কারি সাহেব পড়িয়ে দেবে, কারি সাহেব এটা কারি সাহেব পড়িয়ে দেবে।
বলছি একামত কেউ দেন সামনে এখানে হবে الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله কাতার সোজা করে নেবেন থাকেন আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر আসসালামু আলাইকুম। যেমনভাবে আপনারা কাতারে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সেই রকমভাবেই বসে থাকবেন। এখন একটু সুন্নাতের পরে চা বিস্কুটের বিরতি হবে। লাইন কেউ ভাঙবেন না।